হ্যালো, একটু দাঁড়ান। আমি সরস্বতী সরকারের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, কে বলছেন? কি ইরানি বলছি। দিদি নমস্কার, বলুন। আমি সরস্বতী সরকার। আরে কত মাথায় লেগেছে সরস্বতী। দিদি আঙ্গুলের হাত তো ডিপ হয়েছে আর 5টা সেলাই পড়েছে দিদি। ই মা, 5টা সেলাই পড়েছে, প্রচুর রক্ত সারা শরীরে মেরেছে দিদি, পুরো ফুলে গেছে সারা শরীর। মানে সেটাও সবাইকে দেখাতে পারছি না, হাতগুলো সবাই দেখতে পাচ্ছে। আর বাকি এইভাবে হ্যাঁ, মেডিকেল করিয়েছি রাত্রে, করে 4:30টার সময় এখানে এফআইআর লঞ্চ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কেউ একজনকে পুলিশ খুঁজে পায়নি। ওদের কাউন্সিলর শোনাচ্ছে ওদের লোক নয়, এই সমস্ত উল্টাপাল্টা গল্প। আর পুলিশ এই বস্তি থেকে 4জন মহিলাকে নিয়ে এসে আমার নামে উল্টে নাকি কমপ্লেন করেছে যে আমি ওদের বাড়িতে রাত্রি 12টার সময় ঝান্ডা লাগাচ্ছিলাম, তার জন্য ওরা এসে ঝামেলা করেছে, আমি ওদের চটথপ্পড় মেরেছি। এই হচ্ছে পুলিশের বক্তব্য। আর এই আমার এই 108-এর যে কাউন্সিলর আছে সুশান্ত ঘোষ, এই সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে সুশান্ত ঘোষ। আমাকে কোথাও কাজ করতে দেয় না। মালবিয়ার সাথে কথা বলছি, তোমার একটু ইলেকশন কমিশনে কমপ্লেনটা পাঠিয়ে। হ্যাঁ, আমাকে যে মাথায় মেরেছে ওটা একটা চপার ছিল, চপার দিয়ে মাথায় আঘাত করেছে, ওইটার জন্য অতটা কেটে গেছে। আর আমি তো সেন্সলেসে পড়ে গেছিলাম, প্রথমে বুঝতে পারিনি। হ্যাঁ, না তুমি নিজের এটা ভালো করে মেডিকেল ওটা করিয়ে না। আমি অমিত মালভিয়ার সাথে কথা বলছি, ইলেকশন কমিশন একটা কমপ্লেন দেওয়া উচিত। ঠিক আছে? হ্যাঁ দিদি, এটা একটু একটু ভালো করে দেখবেন, নালে এখানে আমাদের খুবই অবস্থা খারাপ, পুরো আতঙ্ক করে রেখেছে কাউন্সিলর। অমিত মালভিয়া তোমার সাথে কথা বলছে। ঠিক আছে? হ্যাঁ দিদি, ভালো থাকবে সরস্বতী। ঠিক আছে দিদি, আমি বলছি এক্ষুনি অনেক মালভিয়ার দিকে বলছি। ঠিক আছে। ওকে।